নজর রাখবো পরবর্তী সংবাদে। এক নলছর সুশিক্ষিত নলছর গড়ার লক্ষ্যকে সামনে রেখেই কার্যত একটি সভার আয়োজন করা হয়েছে এবং এই নলছর গড়ার লক্ষ্যে ক্রমাগত প্রয়াস জারি রেখেছে বিধায়ক কিশোর বর্মন। বিধায়কের উদ্যোগে নিজ বিধানসভা এলাকার প্রায় ৩৫০ জন টেট পরীক্ষার্থীদের পরীক্ষায় কৃতকার্য হওয়ার বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং যেহেতু আগামী ২০ মার্চ পর্যন্ত প্রায় ৫ দিন ধরে চলবে প্রশিক্ষণ শিবির, নলছর ব্লক পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হওয়া এই কর্মশালার শুভ সূচনা করেছেন পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা, প্রাক্তন উপাচার্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এবং বিধায়ক কিশোর বর্মন, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস এবং লোকজিৎ দাস উপস্থিত ছিলেন। কি রয়েছে বক্তব্য শুনুন। সমস্ত বেকার যুবক যুবতীরা, শুধু বেকার যুবক যুবতীরা এসেছেন তা নয়, যারা ইতিমধ্যে চাকরি করছেন তারাও কিন্তু এখানে অনেকেই আছেন যারা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করে আরও উচ্চস্তর কর্মজীবনে তারা প্রবেশ করতে চান। তার কারণ হচ্ছে আমরা বিগত দিনে এই ধরনের প্রচেষ্টা আমরা দেখিনি। আমাদের এই নলছরের মধ্যেও আমরা দেখেছি সর্বত্র শুধুমাত্র শিক্ষার দিক থেকে, শিক্ষার্থীদের দিক থেকে অবহেলিত করে রাখা হয়েছে। দরিদ্রের সরকার ছিল, সবাই যাতে দরিদ্র অবস্থায় জীবনযাপন করে, শিক্ষার আলো যাতে না পৌঁছায়, যাতে তারা চাকরি বাকরি না পায়, সেই ধরনের একটা মানসিকতা নিয়ে ২৫ বছর আমাদের এই নলছরও আমাদের মানুষের মধ্যে এই ধরনের পেছনে ঠেলে দেওয়ার একটা বিরূপ প্রতিক্রিয়া বিগত সরকারে আমরা দেখেছি। আমি সেটা থেকে উত্তরণ করে আমার নলছরকে এগিয়ে নিয়ে যেতে চাই উন্নতির দিক থেকে এবং শিক্ষাগত দিক থেকেও কিন্তু সেটা এগিয়ে নিতে চাই। সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আমাদের সরকার যে ব্যবস্থা করেছেন চাকরি দেওয়ার, এটার একটা সুফল হলো আজকে এখানে প্রায় ৪০০ জন আমার নলছরের পরীক্ষার্থী এখানে উপস্থিত আছে। তারা যদি ৪০০ জন পাস করেন তাহলে কিন্তু এই ৪০০ জনেই কিন্তু তারা চাকরি পাবেন। কিন্তু আগে যে ব্যবস্থাপনা ছিল সেখানে যার সংখ্যা নেওয়া হতো, এমএলএদের ভাগ করে দেওয়া হতো, বিগত সরকারের আমলে বিধায়কদের ভাগ করে দেওয়া হতো, ফলে তারা কটা ১০টা কিংবা ২০টা, অধিকতম ২০টা হয়তো কোটা তারা পেত। সেখানেও তারা সেই কোটা তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী, তাদের শালিকা, তাদের ভাই, তাদের ভাইপো, তাদের সমস্ত আত্মীয় স্বজনদের তাদের মধ্যে ভাগ করে দিতেন। আর দু একটা যদি ছিটাফোটা বাইরে দিতেন সেখানেও মোটা অঙ্কের বিনিময়ে তারা কিন্তু সেখানে চাকরি দিতেন, যার ফলে আমরা ১০,৩২৩-এর একটা অভিশাপ কিন্তু আমরা ত্রিপুরা কিন্তু আমরা বইয়ে নিয়ে চলেছি। আমাদের সরকার আসার পর আজ পর্যন্ত একটা চাকরিও, এত চাকরি দেওয়া হয়েছে, একটাও কমপ্লিট কিন্তু এই ধরনের কোর্টে আসেনি, কারোর জীবন কিন্তু নষ্ট হয়নি। আজকে ১০,৩২০ যারা ভুক্তভোগী তাদের জীবন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য এবং অনুষ্ঠানের অতিথিরা প্রশিক্ষণার্থীদের মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চাকরি জীবনে যাওয়ার পর সমাজের জন্য কিছু করার মানসিকতা রাখারও আহ্বান জানিয়েছেন অতিথিরা। অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে এই ধরনের কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে তারা বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং একই সঙ্গে বিধায়কও সেই ভাষণ রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।